এই তো মাছটা ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এই তো আমি ঝোলের জন্য কাঁচামরিচ এবং পেঁয়াজ এটা আমি এখন লাল লাল করে ভেজে নিব। এখন আমি তেল দিয়ে দিব। আজকে আমি তরকারিটা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব, কারণ কাঁচামরিচটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমরা যে প্রত্যেক দিন খাবার খাই, এটা কাঁচামরিচ দিয়েই রান্না করাটাই বেটার। সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করব। আর যে গরম উঠেছে, এই গরমে শুকনা মরিচ খাওয়াটা ঠিক না। এই তো হয়ে গিয়েছে, পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়েছি। এখন আমি জিরা তেলানি দিব। এই তো আস্ত জিরা আমি এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম, তেলানি দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিব, যেন মশলাটা পেঁয়াজ মরিচটা যেন পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে দিব পরিমাণ মতো লবণ, এখন দিব আমি পরিমাণ মতো হলুদ দিলাম। যেহেতু আমি মাছ রান্না করব, সেহেতু হালকা মশলা দিয়ে রান্না করব। এই তো সামান্য রসুন বাটা, জিরা বাটা এবং আদা বাটা। আর আমি কোনো মশলা দিব না, এই মশলা দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। এর মধ্যে আমি একটু সামান্য এলাচ গুঁড়া দিব, একটু। এটা আমি এখন হালকা একটু, যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, হালকা সিদ্ধ হবে, খুব সুন্দর করে ভালো করে কষায় নিয়ে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই গরমে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আর শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি ঝোলটা এরকমই নামাবো, আজকে পাতলা ঝোলই আমি করব, এরকমই ঝোলই নামাবো। তার জন্য আমার আরেকটু পানি দিতে হবে, তাহলে ওই ঝোলটা শুকিয়ে গেলে ওই অতটুকু ঝোল থাকাকালীন যখন থাকবে, তখন আমি ঝোলটা নামিয়ে দেব। এই তো ঝোলটা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরের গুঁড়োটা ছিটিয়ে দিব। এই তো ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। এই তো আমি এখন পরিবেশন করব। এই তো
কত সুন্দর হয়েছে দেখুন। আমার মতো কে কে আপনারা এরকম কচুর বই এবং আলু পেঁয়াজ এবং পটল দিয়ে এরকম কাতল মাছের ঝোল রান্না করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।